ঢাকার নাজিরা বাজারের এই চৌরাস্তার মোচরে এই অসাধারণ একটা জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে ডাব। এই জায়গায় তো ডাব কাইটা খাওয়ান যাবো না, তবে ডাবের পুডিং পাওয়া যায়। এই যে নিচে সাদা লেটটা দেখতেছেন, এটা পুরাটা হইতেছে গিয়া নারিকেলটা, আর উপরে হইতেছে গিয়া ডাবের পানিটা পুডিং বানায়, তারপরে এটারে এরকম মোরকজাত করে। এটা হচ্ছে বিএসটি অনুমোদিত, প্লাস হচ্ছে এটার মেয়াদ থাকে 4-5 দিন। তো মোটামুটি প্রত্যেক দিনই সেল হয়ে যায়। তারপরেও যারা নাজিরা বাজার আসবেন পুরান ঢাকায় রাত্রে খাবার খাইতে, এই জিনিসটা খাইলে আপনার পুরানটা জুড়াই যাইব। যদি খান তাহলে তো বুঝবেন জিনিসটা কি, আর না খাইলে পস্তাইবেন নাকি? খান অবশ্যই। আমি অলরেডি 2টা খাইছি, এই যে 3 নাম্বারটা আবার চলতেছে, ঠিক আছে? তো ভালোই লাগতেছে। আর সেই সাথে সাথে কিন্তু এটা অনেকগুলো ফিল পাবেন, যেমন হচ্ছে গিয়া জেলি একটা ফিল পাবেন, যেটা পানি আছে ডাবের উপরে, এই যে দেখা যাইতেছে অংশটা। আর যে নিচের যে সাদা অংশটা আছে, এটা হচ্ছে ডাবের ভিতরে যে ডাবটা থাকে ওইটা পাতলা পাতলাটা, এবং ডাব পাতলা আছে, এবং যেটা একটু মানে একটু বাতি, সেটাও পাবেন। সব ধরনের জিনিস একটা ভিতরে আছে। মিনি ডাব আসলে সত্যি একটা অসাধারণ একটা জিনিস। জীবনে ফার্স্ট টাইম খাইলাম ডাবের পুডিং, জীবনে নাম শুনি নাই, তবে আজকে নাজিরা বাজারে এসে ফার্স্ট টাইম ডাবের পুডিং খাইলাম। আর ইমরানকে ধন্যবাদ সোহাগ ভাইকে, যে আমাকে এত রাত্র বাজে এখন 2:30 পৌনে 3টার সময় সোহাগ ভাই নাজিরা বাজারে ডাবের পুডিং খাইলো। থ্যাংক ইউ সাইফুল ভাইয়ের ডাবের দোকান চৌরাস্তায়। আর থ্যাংক ইউ সোহাগ ভাইকে। আর এই যে ভাই বোনেরা যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর করে আমাদের কথাগুলো শুনতেছে। আসলে ডাবের ফিলটা নেওয়ার জন্য আজকে আমরা নাজিরা বাজার আসছি। এখানে হচ্ছে ডাবের নারিকেল আর ডাবের পানি, দুইটাই ন্যাচারাল, ঠিক আছে? এটাকে পুডিং করে তারা এখানে ফ্রিজে রেখে বিক্রি করে। ফ্রিজটা একটু দেখান, ফ্রিজটা এটা হচ্ছে ডাবের পুডিং। ছবি দিয়ে